জমিদারি নেই তো কি হয়েছে, পুজোর জৌলুসে আজও কোনো ভাঁটা পড়েনি বারুইপুর পালবাড়ির দুর্গাপুজোর। প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই বাড়ির দুর্গাপুজো। রীতি ঐতিহ্য মেনে নবমীর দিন হয় কুমারী পুজো। নবমীর দিন পরিবারের সদস্যদের কাদামাটি খেলার প্রচলনও রয়েছে আজও। কথিত আছে, আমবাগানে হাঁটতে গিয়ে লালপাড় শাড়ি পরা একটি মেয়ের দর্শন পান তৎকালীন জমিদার উমেশচন্দ্র পাল। সেই মেয়েই রাতে স্বপ্নাদেশে জানিয়েছিলেন তিনিই দেবী দুর্গা। এরপর বাড়ির দুর্গা দালানে দেবীর নির্দেশ মতো প্রতিষ্ঠা করে শুরু হয় দুর্গাপুজো। আমাদের পুজো মেন স্থাপিত হয় উমেশচন্দ্র পাল স্থাপন করেন। এই পুজোটা আনুমানিক ৩০০ বছরের কাছাকাছি। এবার এই পুজোটা আমাদের আগে হতো মহালয় যে প্রথমা থেকে পুজোটা হতো। এখন আমাদের লোকজন বাড়ির থেকে সবাই কর্মসূত্রে পূর্বপুরুষ সব বেরিয়ে গেছে, আমাদের লোক সংখ্যা কম, আমরা চালাতে পারছি না বলে আমাদের যে প্রথমা থেকে যে বোধন পুজোটা সেই পুজোটা বন্ধ হয়ে গিয়ে আমাদের সেই পুজোটা এখন হয় পঞ্চমীর দিন বোধনটা বসে। দাদু থেকে পিতামহ কি শুনেছেন? সব যেরমভাবে পেয়েছিলেন, আমার এক আমবাগান আছে সেইখান থেকে গিয়েছিলেন। দাদু এক সদবা নিয়েছিলে, পাতা কুড়োচ্ছিল, আম পাতা দেখতে বললেন, তোরা দুর্গা পূজা করিস না কেন? দুর্গা পূজা করবি। সেই সময় আমার দাদু ঠাকুমাকে এসে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, গিয়ে দেখে তিনি নেই। তারপর রাত্রিবেলা স্বপ্ন দেখেন, তুই আমায় প্রতিষ্ঠিত কর দুর্গা রূপে। সেখানে মন্দির তৈরি হয়েছে, মন্দির তৈরি হওয়া থেকে এখনো পর্যন্ত চলছে। রথের দিন হয় কাঠামো পুজো। এ বাড়িতে বৈদিক মতে হয় পুজো। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজোর পাশাপাশি রীতি মেনে মালসায় ধুনো পোড়ানোর প্রথা আজও চালু আছে। পাল বাড়ির পুজোয় ছাগ বলি হয় না, পরিবর্তে হয় শস্য বলি। দেবী প্রতিমা সাজানো হয় ডাকের সাজে। সিঁদুর খেলার দিন আমাদের বাড়িতে সব মেয়ে মিলিয়ে প্রায় 60-70 জন মেয়ে বউ আমরা আসি। এসে খুব মাকে সিঁদুর ফিঁদুর পরিয়ে আমরা বরণ টরণ করে, তার আগে মাকে ঘোরা হয়, হ্যাঁ, 7 পাত ঘুরে বরণ করা হয়। বরণ করে তারপরে আমরা সব মাকে সিঁদুর লাগিয়ে আমরা ঠাকুরের কাঁধে করে যাই, আমাদের ঠাকুরের মা কাঁধে করে যায়, গিয়ে আমরা গঙ্গার ঘাটে যাই। সেখানে গিয়ে আমরা মাকে বিসর্জন দিই। আর ওটা হচ্ছে মহালয়ার দিন চোখটা আঁকা হয়। আর রীতি পুজো বলতে আমাদের যেরকম ধরুন মায়ের নামে যখন সংকল্প করা হয়, হ্যাঁ, যখন সংকল্প করা হয় তখন দুজন আর কি সংকল্প দুজনের নামে হয়। একজন বয়স্ক স্ত্রী থাকেন এবং বয়স্ক যিনি পুরুষ তার নামে হয়। তো ওনারা এই 4-5টা দিন আর কি হবিষি খেয়ে থাকেন, সারাদিন উপোস থাকেন, ওনাদের নামে সংকল্পটা মেন হয়। তো এইটা একটা রীতি। পুজোর কয়েকদিন সন্ধ্যায় মায়ের উদ্দেশ্যে লুচি, আলুর দম, সুজির ভোগ দেওয়া হয়। সকালে চিড়ে বাতাসা ভোগ দেওয়া হয়। পরিবারের বিবাহিত মহিলারা নবরাত্রি পালন করেন। এছাড়া নবমীর দিন বাস্তু ঠাকুরের উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। জমিদারি রীতি মেনে আজও পায়ে হেঁটে দশমীর দিন মাকে কাঁধে চাপিয়ে বিসর্জনে নিয়ে যায় সদাব্রত ঘাটে পরিবারের সদস্যরা। এখন তো আমাদের বয়স হয়ে গেছে, আমরা তো কী বলে জোগাড় করে উঠতে পারি না সবাই মিলে। ওই জন্যে সব বৌমারা হয়েছে, সবাইদের নিয়ে পুজো করি। তাই জন্যে বৌমারা রান্না বান্না করতে পারে না। তাই জন্যে আমরা বলি ছেলেরা সব বাইরে সব হালুই কাঠটা দিয়ে সব রান্না বান্না হয়, সবাই ওখানে একসঙ্গে খুব আনন্দে খাওয়া দাওয়া। পুজোর আগে আমাদের খুবই ভালো লাগে। এবং আমার বয়সে এখানে যারা আছেন, আমার কাকার ছেলেরা এবং মেয়ে সেরাম কেউ নেই, আমি একাই আছি, ছোট আছে বাকিরা। আর বাইরে আমার জেঠুরা থাকে, ওরা 2 ভাই, ওরা আসে, তো আমরা খুবই মজা করি। এখনো সেই নিষ্ঠাভাবে এখনো সেই পুজো অর্চনা হয়। কিন্তু মন্দিরে যখন সন্ধ্যা আরতি হয়, আজও তারা উপলব্ধি করে মা এখানে আছেন। একটা নিস্তব্ধ, একটা শিহরণ জাগানো একটা আবেগ এই মনের ভিতরে সাড়া দেয়। পালবাড়ি থেকে উজ্জ্বল সরকার, NK TV বাংলা।